হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমি রাস্তায় চলছিলাম, এমন সময় বাদ্যযন্ত্র তিনি শব্দ শুনতে পেলেন। কানের মধ্যে আঙ্গুলি দিয়ে, দুই কানের মধ্যে আঙ্গুলি দিয়ে তিনি চলে গেলেন। কিছু দূরে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, হে নাফে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম, আমি কিছুই শুনতে পাচ্ছি না। তখন তিনি কানের মধ্যে থেকে আঙ্গুলি বাহির করে দিলেন। এরপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও নাফে, আমি একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এইভাবে চলছিলাম, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন, কানের মধ্যে আঙ্গুলি দিয়ে তিনি চলে গেলেন। আজ আমি তোমাকে যেভাবে জিজ্ঞেস করলাম, এইভাবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই কানের মধ্যে আঙ্গুলি দিয়ে সেখান থেকে সরে গিয়েছিলেন যেখান থেকে গান বাজনার শব্দ পাওয়া যায়। আজ এই গান বাজনা না হলে তো বিবাহের অনুষ্ঠানই হয় না, বিয়েই হয় না। বিবাহ একটা পবিত্র জিনিস, মানুষকে পাপ কাজ থেকে বাঁচায়, গুনাহ থেকে বাঁচায়, সন্তান জন্ম নিবে, পরিবার সুখী এবং শান্তিময় বসবাস করবে, পৃথিবীতে আগমন করবে আপনার বংশধর। সেই শুরুতেই যদি আপনি পাপের কাজ শুরু করে দেন, ওই সন্তানগুলোকে আর ভালো হবে, ইবলিসের চেয়ে বড় খারাপ হবে। বিবাহের অনুষ্ঠানে, খাতনার অনুষ্ঠানে আমি দেখেছি কিছু কিছু জেলায় সুন্নাতে খাতনা করে পুরুষদের, ওই খাতনার অনুষ্ঠানও গান বাজনা লাগায়, আবার আকিকার অনুষ্ঠানও গান বাজনা করে, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা করে, হালকাতা হইলে গান বাজনা লাগায়, 16 ডিসেম্বরে গান বাজনা লাগায়, 21 ফেব্রুয়ারি গান বাজনা লাগায়, 26 মার্চ গান বাজনা লাগায়। যারা মরে গেছে তাদের জন্য দোয়া করা যায় না? যদিও মৃত্যুবার্ষিকী পালন করা হারাম, না জায়েজ, যাবে না, সারা বছরই দোয়া করবেন তাদের জন্য। আবার দেখবেন প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ভার্সিটিতে যখন স্মরণ করা হয়, দেশের কোনো অনুষ্ঠান হয়, প্রথমে আগে সূরা ফাতিহা পড়ে, অনেক জায়গায় পড়েই না, আবার জাতীয় সঙ্গীত দিয়ে আবার চালু করে। সেখানে জাতীয় সঙ্গীতের মধ্যে কি গান বাজনা নাই? সেখানে কি বাদ্যযন্ত্র নাই? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি একটা শিরকি একটা জাতীয় সঙ্গীত। ওমা তোমার আকাশ তোমার বাতাস, তাই তো আমাদের এক শায়েখ বলেছিলেন, তোর বাপের আকাশ। এই কথা রবি ঠাকুর কিভাবে বললো? আর ওই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে হলো? 1941 সালে যে মারা গেছে সে জানেই না যে বাংলাদেশ নামে একটা দেশ হবে, আর 1971 সালে আমাদের বাংলাদেশ তৈরি হয়ে গেল। তার লেখা জাতীয় সঙ্গীত, সে কলকাতায় জন্ম নিল, কলকাতায় মারা গেল, তার লেখা জাতীয় সঙ্গীত, সে কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো? কত বড় শিরিক! ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও বুঝাইছে কাকে জানেন? ও বুঝাইছে আর কালী মাকে, ও বুঝাইছে দুর্গা মাকে। মায়ের আকাশ, বাপের আকাশ, আসমান জমির আল্লাহর। এ কথা কেন বললো? আল্লাহ তোমার আকাশ, ও আল্লাহ তোমার বাতাস। কারণ ও তো মুশরিক, ও তো হিন্দু, ও তো অভিশপ্ত, ওর উপর আল্লাহ লানত, ও চিরস্থায়ী জাহান্নামে, ও কোনোদিনও জান্নাত পাবে না। অথচ তার লেখা জাতীয় সঙ্গীত আমরা গাইছি। মুসলমানের পোলাপান, মুসলমানের বাচ্চাদেরকে বাধ্য করানো হচ্ছে গাওয়ানোর জন্য। প্রিয় ভাইরা, আবার সম্পূর্ণ এগুলো হারাম, ইসলাম এগুলো হারাম করেছেন। আমি এগুলো বলার কেউ না, আল্লাহ নিষেধ করেছেন। এমন শিক্ষা প্রতিষ্ঠানে তো শিক্ষা গ্রহণ করে হারাম যেখানে শিরকের সূচনা হয়। আমি দেখেছি কোন কোন প্রতিষ্ঠানে আগে সূরা ফাতিহা বলে। সূরা ফাতিহার মধ্যে কি আছে জানেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, আবার তোমারই কাছে সাহায্য চাই। আগেই বললো আমি তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, পরেই আবার বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আবার কালীর মা, আবার দুর্গা মার আকাশ, দুর্গা মার বাতাস নাম দিয়েছে। আগে করলো কিরকম মুনাফিকি কাজ? আয়াতের অর্থ বুঝতে হবে না? আমি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর দাস, আল্লাহর দাস হয়ে পরে খুবই বলছে আবার কালীর দাস হয়ে যাচ্ছি, দুর্গার দাস হয়ে যাচ্ছি।
প্রিয় ভাইরা আমার, সম্পূর্ণ হারাম, নাজায়েজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমি বুঝাচ্ছি, সর্বপ্রকার ঢোল, তবলা, বীণা জাতীয় বাদ্য যন্ত্র, মোবাইলে যত গান বাজনা আছে সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলা উম্মাতিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল মিজার ওয়াল কুবাত ওয়াল কিনিন। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হারাম করে, ইন্নাল্লাহ হাররামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিচ্ছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহর নবী বলছেন, আর আপনি কিভাবে হালাল করতে চান, কিভাবে বৈধ করতে চান? আল্লাহ নিষেধ করেছেন। অতএব সাবধান, কখনোই আমরা গান বাজনা শুনবো না, গান বাজনার জন্য কখনোই চাঁদা দিব না, গান বাজনার জন্য কখনোই আমরা সহযোগিতা করব না। এখন তো আমরা পোলাপানদের সহযোগিতা করি, বাচ্চা কাচ্চা মানুষ, ছেলে পেলে মানুষ একটু করবেই, কেন করবে? আপনি সহযোগিতা করেন, আপনি তো বুঝেন, ওরা না বুঝেন, আপনি তো বুঝেন, আপনি সহযোগিতা করলে আপনি সে অপরাধী। প্রিয় ভাইরা আমার, খুব মারাত্মক একটা অপরাধ। এই গান বাজনা সমাজ থেকে উধাও করে দিতে হবে। আমি এমন এলাকার নাম জানি যে এলাকার ভিতরে বক্স বাজাতে পারে না, বিভাগের অনুষ্ঠানে, কোন অনুষ্ঠানে গান বাজনা বাজাতে পারে না। কিন্তু আমাদের এলাকায় হয় কেন? আমরা দুর্বল, আমরা নিজেরাই এমন কাজ করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা চিরতরে হারাম, কখনো হালাল হবে না।